ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2017-এ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আজ আমি বিক্রমজিৎ পাল। আমরা যে ড্রয়িংটি করব সেটি হলো কোর্স ডে 4 হোমওয়ার্ক 2। এই ড্রয়িংটি আজকে আমরা করতে যাচ্ছি, সেই জন্য আমরা প্রথমে সফটওয়্যারটি ওপেন করি। এখন যদি আমরা ড্রয়িংটি দেখতে পাচ্ছি ড্রয়িংটির ভেতরে যে ডাইমেনশন দেওয়া আছে তাতে কোনো ইউনিটের কথা আলাদাভাবে উল্লেখ নেই, তাই আমরা আমাদের সুবিধা মতো ইউনিট নিয়ে এখানে কাজ করব। এক্ষেত্রে আমি মিলিমিটার ইউনিটটি ব্যবহার করব। আমরা প্রথমে কমান্ড বারে গিয়ে আমাদের ইউনিটটা ঠিক করব। আমরা টাইপ করি ইউনিটস, UNITS, ইউনিটস। দেখতে পাচ্ছি এখানে আগে থেকে মিলিমিটার আছে, না থাকলে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব মিলিমিটার। ওকে, এখন যদি আমরা একটু ড্রয়িংটার দিকে ভালো করে তাকাই, দেখতে পাচ্ছি যে ড্রয়িংটির মধ্যখানে দুটো সার্কেল আছে, আর সার্কেল দুটো ডায়ামিটার দেওয়া আছে। আউটার সার্কেলটির ডায়ামিটার 90 এবং ইনার সার্কেলটির ডায়ামিটার হচ্ছে 55। এখন আমরা এই দুটো সার্কেল আঁকার মাধ্যমে ড্রয়িংটি শুরু করব। সেক্ষেত্রে আমরা সার্কেল অপশনটি চুজ করব এবং এখান থেকে যেহেতু আমাদের ডায়ামিটারে দেওয়া আছে আমরা সেন্টার ডায়ামিটার অপশন চুজ করব। এবার আমরা সার্কেল দুটো আঁকবো, একটি 90 একটা 55। ওকে, আমাদের সার্কেল দুটো আঁকা হয়েছে। এবার যদি আমরা দেখি চিত্রটিকে, ইনার সার্কেলের যে সেন্টার আছে সেটা থেকে এই সার্কেলটির সেন্টার পয়েন্টের দূরত্ব দেওয়া হচ্ছে 60। আবার এই রেখাটি ওয়াই অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। সো অবভিয়াসলি এটা এক্স অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তাহলে এক্স অ্যাক্সিসের 60 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 60 ইউনিট, এই দুটো ইনফরমেশন থেকে আমরা এখন রেখাটি আঁকবো। এই জন্য আমরা যদি অর্থ অপশনটি অন করা থাকে সেটি আমরা অফ করে নেব। এবার লাইন অপশনটিতে ক্লিক করি, সেন্টার পয়েন্ট থেকে আমরা আঁকবো, টাইপ করব 60। এখন আমরা ট্যাব বাটনে ক্লিক করে লেন্থ থেকে অ্যাঙ্গেলে সুইচ করব। আমাদের অ্যাঙ্গেল ছিল 60। ওকে, আমরা আমাদের রেখাটি পেয়ে গেছি। এসকেপ দিয়ে আনডু করছি। এই হলো আমাদের ডিজায়ার্ড লাইন। এবার যদি আমরা একটু দেখি, দেখা যাচ্ছে এই লাইনের এই পয়েন্ট থেকে সেন্টার পয়েন্ট হিসেবে আরও দুটো সার্কেল আঁকা হয়েছে, যার রেডিয়াস দেওয়া আছে। ইনার সার্কেলটির রেডিয়াস 10, আউটার সার্কেলটির রেডিয়াস 18। এখন আমরা এই পয়েন্টে এই দুটো সার্কেল আঁকবো, এই জন্য আমরা সার্কেল অপশন যাবো। কিন্তু তার আগে আমাদেরকে সেন্টার রেডিয়াস এই অপশনটি চুজ করে নিতে হবে, যেহেতু এখানে রেডিয়াস দেওয়া আছে। সো আমরা আঁকি 10, 18 আমরা এঁকেছি। এবার যদি আমরা আরেকবার একটু দেখি, ড্রয়িংটিতে দেখা যাচ্ছে এই অংশটুকু কার্ভ করা এবং এটা যে সার্কেলের অংশ তার রেডিয়াস দেওয়া আছে 40। আমরা এখন এই অংশটুকু করব, এই জন্য আমরা ফিলেট অপশনটি ব্যবহার করব। আমরা ফিলেটে ক্লিক করি, করার পরে আমরা পুল ডাউন বাটনে ক্লিক করে এখান থেকে আমরা রেডিয়াস অপশনটি সিলেক্ট করি। এখন আমাদের চাচ্ছি স্পেসিফাই ফিলেট রেডিয়াস, আমাদের ছিল 14 লিখব। তারপর সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, আমরা এই সার্কেলটি এবং সেকেন্ড অবজেক্ট হিসেবে এই সার্কেলটি দিব। আমাদের ফিলেট হয়ে গেছে। এখন আমরা যদি চিত্রের সাথে দেখি, তুলনা করি, তাহলে দেখা যাবে আমাদের ড্রয়িংয়ের ভিতর কিছু অপ্রয়োজনীয় অংশ আছে যা চিত্রে নেই। অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দেওয়ার জন্য আমরা ট্রিম অপশনটি ব্যবহার করব। আমরা ট্রিম ক্লিক করি এবং এন্টার চেপে আমাদের পুরো ড্রয়িংটাকে সিলেক্ট করব। এখন আমরা অপ্রয়োজনীয় অংশগুলোর উপর ক্লিক করে সেগুলো আমরা বাদ দেব। এখন যদি আমরা একটু চিত্রের সাথে ড্রয়িংটার সাথে মিলাই, তাহলে আমরা দেখতে পাবো যে মোটামুটি হয়ে এসেছে। এখন এই সার্কেলটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মিরর করি, তাহলে আমরা এই অংশটা খুব সহজেই পাবো। আমরা এখন মিরর করব, তবে তার আগে আমাদেরকে ওয়াই অ্যাক্সিস বরাবর একটি লাইন অঙ্কন করতে হবে।
সেক্ষেত্রে আমরা অর্থ অপশনটি অন করে নেব। এবার লাইনে ক্লিক করি, এবার আমরা মিরর করব। সিলেক্ট অবজেক্টস, আমরা যে অংশগুলো মিরর করব সিলেক্ট করি, এন্টার প্রেস করি। এখন আমাদের স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, এই লাইনটির ফার্স্ট পয়েন্ট, আর সেকেন্ড পয়েন্ট হিসেবে এই পয়েন্টটা দেব। এখন আমাদের চাচ্ছি ইরেজ সোর্স অবজেক্ট। এখন আমরা যেই সোর্সটা থেকে আমরা মিরর করছি সেটা আমরা ইরেজ করব কিনা, যেহেতু আমাদের সোর্স অংশটা লাগবে তাই আমরা ইরেজ করব না। আমরা টাইপ করব এন, প্রেস করব এন্টার, চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা চিত্রের সাথে মিলিয়ে দেখি তাহলে দেখা যাচ্ছে এইখানে একটা কার্ভড পার্ট আছে, আর এটা যেই কার্ভটা যেই সার্কেলের অংশ তার রেডিয়াস দেওয়া আছে 17। ওকে, আমরা এখন এই অংশটা আর্ট করব। আমরা সার্কেলে যাব, তবে তার আগে আমাদেরকে অপশন নিতে হবে tan রেডিয়াস, যেহেতু আমরা যে সার্কেলটি আঁকছি তা অপর দুটো সার্কেলের সাথে টেনজেন্সিয়াল। এখন দেখতে পাচ্ছি এখানে বলা আছে স্পেসিফাই পয়েন্ট অফ অবজেক্ট ফার্স্ট টেনজেন্সিয়াল সার্কেল। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম সেকেন্ড টেনজেন্সিয়াল সার্কেল, এটা সিলেক্ট করলাম সেকেন্ড হিসেবে। আর আমাদের রেডিয়াসটা চাচ্ছে, আমাদের ছিল 17 রেডিয়াস। ওকে, 17। আমাদের সার্কেলটি ড্র হয়ে গেছে। একটু দূর থেকে দেখি। এখন যদি আমরা আমাদের ড্রয়িংটির সাথে মিলাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আঁকা ড্রয়িংয়ের ভিতর কিছু অপ্রয়োজনীয় অংশ আছে যা আমাদের প্রয়োজন নেই। এগুলো রিমুভ করার জন্য আমরা আবার ট্রিম করব। ট্রিম অপশনটি চাপি এবং আগের মতো আবার এন্টার চেপে আমাদের পুরো ড্রয়িংটাকে সিলেক্ট করি। এখন অপ্রয়োজনীয় অংশগুলোর উপর ক্লিক করে আমরা সেগুলো বাদ দিই। এখন যদি আমরা আমাদের ড্রয়িংটি মিলাই তাহলে দেখা যাচ্ছে উপরের অংশটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যদি এই অংশটাকে আমরা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মিরর করি তাহলে আমরা খুব সহজেই বাকি অংশটাও পেয়ে যাব। আমরা মিরর করব, তবে তার আগে আমাদেরকে এক্স অ্যাক্সিস বরাবর একটা লাইন আঁকতে হবে। এবার আমরা মিরর করব। মিরর চাপি, সিলেক্ট অবজেক্টস, আমরা যে অবজেক্টগুলো মিরর করব তা সিলেক্ট করি। 1 2 3 4 5 6 7, আমরা 7টা অবজেক্ট সিলেক্ট করেছি। এবার আমরা এন্টার প্রেস করি। এখন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন হিসেবে এই পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট হিসেবে এটা আমরা দেব। এখন চাচ্ছে ইরেজ সোর্স অবজেক্ট, যেহেতু আমরা ইরেজ করব না আমাদের লাগবে তাই এন প্রেস করে এন্টার। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংটার সাথে যদি আমরা একটু মেলাই তাহলে আমাদের মোটামুটি ড্রয়িং প্রায় শেষ, আমাদের এই অংশগুলো বাকি আছে। ওকে, আমরা এখন এই অংশগুলো আঁকবো। এই অংশটা আঁকার জন্য আমরা অফসেট অপশনটি ব্যবহার করব, তবে তার আগে আমাদের অপ্রয়োজনীয় লাইনগুলো আমরা ডিলিট করে দেব। এখন অফসেট অপশনটিতে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা পুল ডাউন বাটন ক্লিক করে থ্রো অপশনটি সিলেক্ট করব। এবার সিলেক্ট অবজেক্ট টু অফসেট, আমরা এখানে সিলেক্ট করব এই লাইনটি। তারপর উপর দিকে গিয়ে আমরা কত দিব, দেখা যাচ্ছে এতটুকু ডাইমেনশন দেওয়া আছে আমার 4, যেহেতু আমি মধ্য বাহু বরাবর করছি তাই উপরে 2 নিচে 2। আচ্ছা ঠিক আছে, আমরা উপরের দিকে দিব 2, আবার সিলেক্ট করব। এবার নিচের দিকে 2। আমাদের অফসেট হয়ে গেছে। এসকেপ বাটন চেপে আনডু করলাম। এবার আমরা দেখি চিত্রে দেখা যাচ্ছে আমাদের এই জায়গায় অংশগুলো নেই, একটা রেখা। সেক্ষেত্রে আমরা অপ্রয়োজনীয় অংশগুলোকে আমরা আবার ট্রিম করব।
এন্টার চেপে পুরো আর্টটাকে আমরা সিলেক্ট করলাম এবং অপ্রয়োজনীয় অংশগুলোর উপর রিমুভ করব। 1 2 3 ওকে। এবার দেখতে পাচ্ছি মধ্যের লাইনটা হিডেন লাইন, সেক্ষেত্রে আমাদেরকে এখন একটা হিডেন লাইন করতে হবে এই লাইনটাকে। সেই ক্ষেত্রে আমরা বাই লেয়ার থেকে বাই লেয়ার অপশনটি ক্লিক দিব। এখানে দেখা যাচ্ছে হিডেন একটা অপশন আছে, হ্যাঁ, আমরা এখান থেকেই হিডেন করব। তার আগে লাইনটি সিলেক্ট করব, বাই লেয়ারে যাব, হিডেন, এই লাইনটা হিডেন হয়েছে কিন্তু এটার ডাইমেনশন মানে বোঝা যাচ্ছে না, এটার জন্য আমরা এটা ঠিক করা যায়। ডিটেলে গিয়ে আমরা যে গ্লোবাল ফ্যাক্টরটা 1-এর জায়গায় প্রয়োজনের মতো এখানে দিলাম 20। ওকে, আমাদের হয়ে গেল। আবার আচ্ছা, এখানে অনেকের দেখা যেতে পারে হিডেন অপশনটা থাকে না, সেই ক্ষেত্রে আমরা আদার্সে চাপ দিব। যাদের নেই তারা লোড অপশনে গিয়ে এখান থেকে যদি নিচে নামতে থাকি তাহলে আমরা এখানে হিডেন অপশনটা খুঁজে পাবো। এই যে হিডেন, এখান থেকে আমরা নিয়ে ওকে ক্লিক করলেই আমরা চলে আসবে। যেহেতু আমার এখানে আগে থেকে আছে তাই এরকম আসছে, যদি না থাকতো বা যার নেই তার চলে আসবে বাই লেয়ারে। ওকে, আমাদের হিডেন হয়ে গেছে। এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করি দেখা যাচ্ছে এটা চতুর্দিকে আছে, 6 বার আছে এটা। এটাকে আমরা রিপিট করার জন্য আমরা এখন যে অপশনটি ব্যবহার করব সেটা হচ্ছে অ্যারে। অ্যারে থেকে আমরা পোলার অ্যারে অপশনটি সিলেক্ট করব। করার পরে দেখাচ্ছে সিলেক্ট অবজেক্টস, আমরা অবজেক্টসগুলো সিলেক্ট করব। এই 3টা অংশ আমরা অ্যারে করব। এন্টার প্রেস করি। এখন স্পেসিফাই সেন্টার পয়েন্ট চাচ্ছে, সেন্টার পয়েন্ট হিসেবে আমরা এই পয়েন্টটা দেব। দেখা যাচ্ছে 6টা অংশ হয়ে এসছে। এখন আমাদের আর্টের ভিতরে 6টা অংশ ছিল বলেই আমরা 6টা করেছি, মানে সফটওয়্যারে ডিফল্টেই 6 দেওয়া থাকে। যদি আমাদেরকে আলাদা কোনো সংখ্যার ইয়ে করতে হতো যেমন 8 9 10, সেক্ষেত্রে এই যে এখানে আইটেমসের এখানে 6 আছে, আমরা যদি এখানে 8 লিখি, সরি আমরা যদি 8 টাইপ করি তাহলে এই যে আমার 8টা হয়েছে, কিন্তু আমাদের 6টা আছে, আমরা 6টাই রাখবো। ওকে, আমরা যদি এখন মিলিয়ে দেখি ড্রয়িংটির সাথে তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের আর্টটা হুবহু ড্রয়িংয়ের মতো হয়েছে এতক্ষণ। তাহলে এটাই আমাদের ডিজায়ার্ড আর্ট। এতক্ষণ ধৈর্য সহকারে এই টিউটোরিয়াল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।